জয়গুরু বন্দে পুরুষোত্তম। আজকে যে ঘটনাটা বলবো খুব ভয়ঙ্কর ঘটনা। অনেক বউরা আছে নিজেকে খুব চালাক মনে করে এবং স্বামীর চোখে ফাঁকি দিয়ে পর পুরুষের সঙ্গে সঙ্গ করে কিন্তু তাদের জীবনে কি ভয়ঙ্কর ফল নেমে আসে তারা নিজেও জানে না। তা এই সম্বন্ধে যে একটু ঘটনাটা বলবো, ঘটনাটা সবাই মন দিয়ে শুনবেন। আচ্ছা, আর আজকে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটা যে উত্তর দিতে পারবে তাদের গিফট দেওয়া হবে। আর নম্বর 2, অনেকে এবার কমেন্টে লিখেছে আমরা ভালো আছি, সবাইকে বলতে বলেছিলাম কে কেমন আছেন জানাবেন, তাহলে আমি খুব খুশি হই। আমাকে অত জয়গুরু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি ঠাকুরের ভক্ত ডক্টর না, আমি কিন্তু একটা পোর্ট্রেন্টের লোক, আগেই বলে দিচ্ছি। অনেকে ভালো আছে লিখেছে, সুন্দর আছে লিখেছে, আমি খুব খুশি হয়েছি, তাদেরকে আশীর্বাদ করছি। আপনারা কতটা পালন করেছেন এই জন্য খুব খুশি হয়েছে। আপনাদের সব পরিবার সবার শরীর সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক, সবাই বড় হন, ঠিক আছে? যারা যারা লিখেছেন তাদেরকে আমি এই আশীর্বাদটা করলাম, তারা কতটা শুনেছেন, খুব খুশি হয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, করে দিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবেন। এর কারণ যদি করে দেন আমি যেসব ঘটনা ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে শুনতে পারবেন। তাহলে এটা কোম্পানির রুলস, এটা আমার কথা না, ইউটিউবের কোম্পানির রুলস। সাবস্ক্রাইব করে দিলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, আর সাবস্ক্রাইব না করলে কিন্তু যুক্ত হতে পারবেন না। আমি অনেক অনেক ভালো ভালো ঘটনা ছাড়বো, সেগুলো শুনতেও পারবেন না, ঠিক আছে? আর যদি পারেন সবার ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, ঠাকুরের ঘটনাগুলো মানুষকে শেয়ার করবেন। ঠাকুরের কথা যত মানুষকে শেয়ার করবে আপনার তত গ্রহদোষ ফাড়া কাটবে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি ভণ্ড, আমি মিথ্যে বাজলো। আর 30 দিন করে দেখবেন আপনার অনেক গ্রহদোষ যদি না কাটে, তখন আপনি বলবেন, আমার ফোন নম্বর আছে, ভিডিও করে আমি ছেড়ে দেবো, এত বড় কথা বলছি। তাই হোক, তাহলে আজকে আমি ঘটনাটি শুরু করছি। আর আগের দিনের প্রশ্নটা যারা সঠিক উত্তর দিয়েছে, সবার আগে উত্তর দিয়েছে, তাদের নাম, দুজনের নাম বলে দেবো আজকে। এবার আপনার ঘটনাটা শুনুন, অনেক দিন আগের ঘটনা। তা সেই দূর সম্পর্কে আমি তাকে মাসি মাসি বলে ডাকি, কিন্তু তাদের গ্রামে একটি জায়গায় তাদের বিয়ে দেওয়া হয়। তা সেই মেসো, আমি যাকে মেসো বলি, উনি খুব নিরীহ, মাঠে চাষবাস করে, সংসার চালায়, খুব মোটামুটি ভগবানের দয়ায় ভালোই কাটছে। তারা সদ্গুরু ঠাকুরের নামও দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা নিয়েছেন, কিন্তু ওই নামেই দীক্ষা নিয়েছিল, কোনোদিন কিন্তু কিছু করতো না। তাই যারা যারা সদ্গুরুর নাম নেয়, ঠাকুরের কিছুই করেন না, তাদের কখন কি ঝড় আসবে তারা নিজেও জানে না। এটা কোনো মিথ্যে ঘটনা বলছি না, একদম বাস্তব রিয়েল ঘটনা। তা ওই যে আমি যাকে মাসি মাসি বলে ডাকি, তা সে আস্তে আস্তে এমন হয়ে গেল, তার আস্তে আস্তে 4টি সন্তান জন্ম নিল, 2টি মেয়ে 2টি ছেলে। আর স্বামী তো খুব নিরীহ, খুব ঠান্ডা। ওই মা আস্তে আস্তে সে সংসারে অভাব প্রভাব কষ্টের জন্য সে বাইরের একটা মোটামুটি হ্যান্ডসাম পুরুষকে একটা সে ধরল। সেই পুরুষের সঙ্গে তার মেলামেশা শুরু হলো। সেই ঘরের দিকে ধ্যান কম দিতে শুরু করলো। স্বামীকে পটি পাটি মিথ্যে কথা বললো, দেখো সংসার চালাতে গেলে 4 ছেলে মেয়ে, আমাকেও কিছু করতে হবে বলে সে স্বামীকে পটি পাটি বুঝিয়ে দিল। কি সুন্দর স্বামীকে হাত করে নিল। দেখেন, এরকম অনেক মহিলা আছে, বলে আমিও যাই বাইরে একটু কাজকর্ম করি, সংসারটা চালাবো। মানে ওই বাইরে কাজ করতে করতে মানে ওই যে যাকে ঠিক করেছে ওই পুরুষ, তার সঙ্গে এখন প্রেম ভালোবাসা করবে, ঘরের স্বামী আর তার ভালো লাগছে না। এইটা তার মনে মনে মেন উদ্দেশ্য ছিল তার। এটা যাক, স্বামী তো রায় দিয়ে দিল, স্বামী তো বউকে ভালোবাসে, সরল সিধা। সেই মহিলা পুরো একদম সার্টিফিকেট পেয়ে গেল স্বামীর কাছে, কাজে কর্মে যেতে পারবে।
ব্যাস তারা কাজে কর্মে যাওয়া শুরু হলো। এবার কদিন পরে ওই ছেলেটি এই মায়ের ঘরে আসা যাওয়া শুরু করলো। তখন ওই মেসো জিজ্ঞাসা করে ছেলেটা কে, ও আমার সাথে কাজ করে, ওই আমাদের সব বন্ধু বান্ধব। তা এইভাবে মাঝে মাঝে আসা যাওয়া শুরু করে। যখনই ছেলেটা আসে সে মাসি মেসোকে বলে, যাও তুমি বাজার থেকে কিছু কিনে আনো তো, যাও। সে তার স্বামীকে পাঠিয়ে দিত। আর স্বামী আর বোকা তো না, একটা পর পুরুষ ঘরে আসবে, স্বামীকে পাঠিয়ে দিচ্ছে, বা একদিন হতে পারে, কিন্তু এবার প্রায় হওয়া শুরু করলো মাঝে মাঝে। তখন ওই বউ সংসারে টাকা দেওয়া শুরু করলো। এই কি করে, ওই মাসি ওই বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা পয়সা নেয়, কাজকর্ম কিন্তু কিছু করে না। মেসোকে বলেছে সব মিথ্যে রবের কীর্তন। ওই বাইরে ঘোরাফেরা করে টোরে বাড়ি চলে আসে, আর ওর কাছে টাকা পয়সা এসে সংসারে দেয়। তাই পর পুরুষটা যেটা বয়ফ্রেন্ড, সে কি ছাড়বে? সেও সুযোগে সদ্ব্যবহার করতে লাগলো। এবার এই মাসির ঘরে আসতে লাগলো। আর মাসি কি করে, মেসো থাকলে যাও যাও তুমি এখন যাও তো, 1 ঘন্টা ঘুরে আসো বাইরের থেকে। শুনছেন, এরকম ডেসপারেট হয়ে যায় অনেক মহিলা আছে। দুটো নিজের হাতে নিজের সংসারকে অনেক মেয়ে ছেলে আছে কিভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে শোনেন। এইবার স্বামী তো চোখের জল ফেলতে ফেলতে চলে যায় ঘর থেকে। সেই মেসোটা আমাকে, তখন আমি ছোট, আমি বলতাম মেসো কাঁদছো কেন? বলতো বাবা তুই বুঝবি না। আমাকে তুই বুঝবি না, সত্যি তো আমি বুঝবো না, তখন তো ছোট। যখন বড় হয়ে গেলাম তখন তো বুঝতে শিখে গেলাম। আমি নিজে মাসিকে বললাম, মাসি এই কিন্তু সারা জীবন থাকবে না, কিন্তু বাপকেও ছাড়ে না মাসি। আমাকে মাসি তুই চুপ কর, তুই চুপ কর, তুই ঠাকুরের জ্ঞানের কথা আমাকে বলিস না। ঠিক আছে, একদিন বুঝতে পারবে। তার একটি ছেলে যখন 19 বছর বয়স হয়ে গেল, বড় ছেলে, কথায় আছে না, বাপকেও ছাড়ে না। ওই ছেলেটি কি আমরা যাজন করে দীক্ষা দেবো, সব ঠিকঠাক হয়ে ফাইনাল হয়ে গেল, দীক্ষা হবে। ছেলেটা দীক্ষা না নিয়ে পালিয়ে গেল, বাড়িতে গেল, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে তার বড় ছেলে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে কেটে মারা গেল। এইবার সংসারে কিভাবে দেখেন কাল ভোর ঢুকছে। ছেলে মানুষের সন্তান যখন চলে যায় আর মাথা ঠিক থাকে না, তখন সেই মাসি কাঁদছে, ভগবান আমি কার কি ক্ষতি করলাম বলে সে হাওয়া করে কাঁদে। কার কি ক্ষতি করলো সে বলছে এখন, আরে তুই শালা তো নিজের স্বামীর মনে কষ্ট, আঘাত, জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে তিলে তিলে শেষ করছিস, আবার কার কি ক্ষতি করলাম? স্বামী যেমন কাঁদছে তুইও এবার কাঁদ, দেখ কেমন লাগে। এবারে তার জীবনটা এমন হয়ে গেল। তার কিছুদিন পরে যে মেয়ের বিয়ে দিয়েছিল, সেই মেয়ের স্বামীও মারা গেল একটা একটা করে। আর যে বড় মেয়েটা ছিল খুব সৎ, বাবাকে ভালোবাসতো, এমনকি ঠাকুরকে ভালোবাসতো। ঠাকুরকে যা গ্রামে যা পারে, মানে জল, তুলসী পাতা, যেটুকু পারে ঠাকুরের নামে স্তুতি করতো। সেই বড় মেয়ের কিন্তু ভালো জায়গায়, সেই পরিবারের দীক্ষা হয়ে গেল। সেই বড় মেয়ে কিন্তু দেখেন ভালোই আছে, ওদের সঙ্গে আবার এদের সঙ্গে অত যোগাযোগ নেই। এমন হয়ে গেল আস্তে আস্তে। এই মাসিটা কলকাতা আসলো, এসে লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে লাগলো। আর তার ছোট মেয়ে আছে, ছোট মেয়েও আসলো এখানে। এইভাবে তাদের জীবনটা চলছে। স্বামী থাকে গ্রামে, তারা থাকে শহরে। শহরে থেকেও বুঝতেই পারছেন, সেই সাজগুজ সুন্দরভাবে থাকা, লোকের বাড়ি কাজ করা। এখন কি কাজ করে শহরে সেটা তো আর আমি দেখিনি, আর বলতেও পারবো না। এবার বুঝে নিতে হবে সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। এইভাবে সংসারটা শেষ হয়ে গেল, ফিনিশড। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যারা নাম নিয়েছে
তারা একদিন ওপরে উঠবেই যেমন করে হোক। এই মেসো একদিন আমার সামনে চোখের জল ফেলে কাঁদছে, বাবা তোরা তো বড় হয়ে গেছিস, আমার জীবনটা একদম কি হয়ে গেল শেষ। তাকে বললাম, বসি বুঝি বললাম। আর সেদিনকে ওই মাসিও কলকাতা থেকে এসছে আমার বাড়িতে। তখন দুজনকে বসে বুঝিয়ে বললাম, মাসি জীবনে তো অনেক কিছুই করেছ, নিজের মতন বাঁচতে চলেছ, তোমার জীবনটা ফিনিশ, শেষ হয়ে গেল। তোমার শরীরে চারিদিক দিয়ে রোগ ব্যাধি লেগে গেছে, এত সুন্দর সাজগোজ কোথায় সব চলে গেল। এই যে যে স্বামীটা বলে ব্যথা দিয়েছ না, এই যে কষ্ট দিয়েছ না, এই আবার তোমাকে হাত ধরে উপরে উঠাবে। শুনে রাখো, কেউ হাত ধরে উঠাবে না। আর যে বয়ফ্রেন্ডটাকে ধরেছিলে তারই বা কি হলো, তারও শুনলে অবাক হয়ে যাবে। তার যে গোপন অঙ্গ সেটা কেটে বাদ হয়ে গেছে, পচে গেছিল। শুনেন, পাপ বাপকে ছাড়ে না, ভয়ঙ্কর ঘটনাটা। তখন মেসোকে বললাম, মেসো তো ভালোই ছিল, ওগুলো কোনোদিন খারাপ পথে যায়নি। সে ঠাকুরকে ভালোবাসতো, শিব ঠাকুরকে খুব ভালোবাসতো। আমাদের ঠাকুরের দীক্ষিত, কিন্তু শিব ঠাকুরকে খুব ভালোবাসতো। তখন মেসোকে মাসিকে বললাম, মাসি নিজের ইচ্ছা মতো সারা জীবন চলেছ, চলে কি হয়েছে? আজ ঘর বাড়ি সন্তান সব শেষ করে দিয়েছে, শেষ নিজের হাতে শেষ। এমন কিছু মহিলা আছে যারা নিজের হাতে নিজের সংসারকে শেষ করে দেয়, শুধু একটু বয়ফ্রেন্ডের ভালোবাসা, একটু বয়ফ্রেন্ডের কাছে টাকা নেওয়ার ধান্দা। এমন অনেক মহিলা আছে। তাই ঠাকুর বলতেন, এমন নারী যার ঘরে আপদ কি তার কভু সরে, এমন নারী যার ঘরে আপদ কি তার কবু সরে, চলেই চলেই সে তার ঘাড়ে উদাসে লোবে মন। তাই এই মাসিটা ওই নারীর মধ্যে পড়ছে, তার নিজের ইচ্ছা মতন চলতো, তার নিজের ইচ্ছা মতন চলতে গিয়ে কি হয়ে গেল জীবনটা। যাই হোক, ওই মাসিকে বললাম, মাসি একটা কথা শুনবা? বলছে, বল বাবা। তোমার তো সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। নিজের বাড়ি থাকতে সেই বাড়িও আজ নেই, স্বামীও নেই। আজকে এই কলকাতায় লোকের বাড়ি ভাড়া থাকো, আর লোকের বাড়ি কিছু ঝিয়ের কাজ করো না কি কাজ করো তোমরাই জানো। তখন মাসি হাত জোর দুটো হাত আমার ধরেছে, বল বাবা, সত্যি আমি শেষ হয়ে গেছি, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। বুকের ভিতরটা সবসময় হা হা করে জ্বলে, আর ভাবি ভগবান আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও, মৃত্যু হয় না। বল বাবা, তুই আমার ছেলের মধ্যে কি করবো, তুই বল এবার। বললাম, মাসি এই সরল সিধার লোকটাকে অনেক আঘাত দিয়েছ, পা ধরে ক্ষমা চাও। ওই ভগবানকে ডাকার দরকার নেই, জ্যান্ত স্বামী হচ্ছে জ্যান্ত দেবতা, পা ধরে ক্ষমা চাও। বলছে, ঠিক আছে বাবা, আমি তাই করব। তখন বাসি ওই বেশর পা ধরে মাথা ছুঁয়ে ক্ষমা চাচ্ছে। তখন বেশও ঝরঝর করে কেঁদে ফেলেছে, বলছে, যাও, তোমাকে আমি সব ক্ষমা করে দিলাম। দেখেন, স্বামী স্ত্রী যতই আলাদা থাক, তাদের মনের মধ্যে একটা গভীর মিল থাকে। এই মিলটা কেউ যারা ভিডিও দেখছে দূর হতে দেবেন না। ঝগড়া হোক, আমার দুজন কাছে ক্ষমা চাইবেন, সংসার ভেঙে দেবেন না। তখন ওই দুজন মেয়ের মাসিকে ক্ষমা করে দিল। আমরা দুজনকে জড়িয়ে ধরো, আদর করো। তখন দুজন হাওয়া করে কাঁদছে, হাওয়া করে কাঁদছে। তখন ওই বিশ্ববাসী বলছে, বাবা তুই এত কিছু জানলি কোথার থেকে? আমি বললাম, ওই আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তোমরাও তো নাম নিয়েছ, তোমরা করো না তাই কিছু পাও না। তাকে আমি একটু ভালোবাসার চেষ্টা করেছি, তাই কত কিছু পেয়েছি। তখন দুজন বলছে, কি শান্তি লাগছে, আজ এই শান্তি 30টা বছর পরে শান্তি পেয়েছে। ওরা দুজন মিলে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, কেন বাবা তুই এই কাজটা আমাকে আগে কেন করে দিসনি? এত বছর ধরে আমরা খালি জ্বলে পড়ে মরছিলাম, ছটফট করছিলাম।
এই হচ্ছে ক্ষমা চাইলে কি হয়। দুজন মিলে এখন ঠাকুরকে ভালোবাসে, দুজনই স্বামী স্ত্রী এক বাড়িতেই থাকে। স্বামী টুকটাক কাজ করে, বড় লোক না, যাই যা হয় নুন ভাত ফ্যান ভাত আলু মাখা হয়ে সংসারটা চলে যাচ্ছে। এখন বলে এই জীবনটা শেষ জীবনটা ঠাকুরকেই ছেড়ে দেবো, আর কিছু চাই না। ওরা এখন ঠাকুরের নামেই সব ছেড়ে দিয়েছে, ভালো আছে, আনন্দই আছে। এই হচ্ছে ঘটনাটি এখানে শেষ করলাম। আর আগের দিনকে যে প্রশ্নটা করেছিলাম, হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান কি, এই প্রশ্নটা উত্তর অনেকে দিয়েছে, সঠিক দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান, অর্থাৎ যাজন করে দীক্ষা দেওয়া, কাগজ সদ্গুরুর নাম দেওয়াকেই তাকে ধর্মদান বলে। এর চেয়ে বড় দান আর পৃথিবীতে কিচ্ছু নেই। এই দান এমন একটা দান, আপনি যাকে করবেন সে সারা জীবন, এমনকি মৃত্যুর 1 ঘন্টা আগে বলতে আপনার ভুলতে পারবে না। তাকে আমি শান্তি আনন্দের রাস্তা তাকে করে দিলেন, তাই জন্য ধর্মদানের উপরে কোনো দান নেই। অনেকে বলেছে, কিন্তু সবার আগে উত্তর দিয়ে দিয়েছে আমাদের একটি ছোট্ট মা, তার নাম হচ্ছে উপাসনা ব্যানার্জি, ঠাকুরের খুব ইষ্টপ্রাণ মা, তিনি দিয়ে দিয়েছে। আর তারপর সেকেন্ড উত্তর দিয়েছে আসামের এক গুরু ভাই বিনয় শর্মা বলে এক গুরু ভাই আসামে থাকে, তিনি উত্তর দিয়েছে। এছাড়াও অনেকে উত্তর দিয়েছে, সবারই ঠিক হয়েছে। তাদের কাছে ক্ষমা চাচ্ছি, রাগ করবেন না। আমি ভিডিওটা সকাল 11:30 থেকে 12টা 12:30টার মধ্যে ছেড়ে দিই, হ্যাঁ। আর আপনার ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ভিডিওটা চলে যাবে, আপনারা জানতে পারবেন। আচ্ছা, আজকে একটি প্রশ্ন করব, আমাদের শরীরে কি খারাপ জিনিস আছে সেটা ঠাকুরকে নিবেদন করতে হয়। ঠাকুর তুমি কৃপা করে গ্রহণ করো। আমাদের শরীরে কি একটা খারাপ জিনিস আছে, যে জিনিসটা ঠাকুরকে নিবেদন করতে হয়, একমাত্র তিনিই সেটা গ্রহণ করতে পারবে, আর পৃথিবীর কোনো শক্তি নেই সেটা গ্রহণ করতে পারবে। তিনি দয়া করে গ্রহণ করলে তবেই আমার জীবনটা সুন্দর, স্বস্তি, ভালো থাকবে। জয় গুরু। আজকে এখানেই শেষ করলাম। আর কারোর যদি কোনো সমস্যা থাকে, সংসারের ঝামেলা, অশান্তির ঝামেলা, যদি পার্সোনাল কথা বলতে চান আমার সাথে, তাহলে যোগাযোগ করবেন, এই ফোন নম্বর আছে। জয় গুরু। বন্দে গুরু।